এয়ারপোর্ট থানাধীন মামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সাহাপাড়া আজ সকালে উত্তাল হয়ে ওঠে এক মর্মান্তিক ঘটনার জেরে। প্রায় 1.5 বছর ধরে ড্রাগ সেবনে আসক্ত ছিলেন এক পুত্রবধূ। অভিযোগ, বিবাহের পর তিনিই তার স্বামীকেও একই নেশার জগতে টেনে নিয়ে যান। অবশেষে আজ সকালে শাশুড়ির হাতে নাতে ধরা পড়ে যান পুত্রবধূ। যখন তিনি ইনজেকশনের মাধ্যমে শরীরে ড্রাগস পুশ করছিলেন, স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুত্রের পিতা তথা ওই মহিলার শ্বশুর আবেগে ভেঙে পড়ে সাংবাদিকদের সামনে বলেন, আমার ছেলে আগে কোনোদিন নেশা করতো না, বিয়ের পর আমার ছেলেকেও নেশার জগতে জড়িয়ে দেয় আমার পুত্রবধূ। বারবার নেশামুক্তি কেন্দ্রে নিয়ে গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজ আমি ভেঙে পড়েছি। আমি আর পারছি না, আমার আর্থিক সামর্থ্যও নেই চিকিৎসা করানোর। আমি হাত জোর করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আবেদন করছি, দয়া করে আমার ছেলে ও পুত্রবধূকে নেশার কবল থেকে মুক্ত করুন। আরে আমার ছেলের বউ দুজনেই ডাক করে। কতদিন থেকে? আজকে প্রায় 4 বছর যাব। ছেলেটা আগে ভালো ছিল, এবার তো বিয়ের পরে মনে হয় বউ কত বিয়ের আগের থেকে ডাক্তার খাইছে। তারপরে আমার ছেলেটারে নিয়ে গেল যুক্ত করে, তারপর না দুজনেই ডাক খাই না ধরতে পারি না আইডিয়া করে। তারপরে আমরা টাকা পয়সা কোনো কিছু করে রাখতাম না, চুরি দাঁড়ি করে এই করে সেই করে। তারপর আপনার 3 বার সেন্টারও ভর্তি করে না, আবার কিছুদিন পরে আবার রাখতেন। তো এখন আমার আর ক্ষমতা নাই যে তাদের আমি চিকিৎসা করার মতো। এখন আমার আবেদন হইল মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা যে আমার ছেলের বউয়ের জন্য বুঝতে পেরেছে। আজকে কারে ধরছেন? আজকে আমার ছেলের বউয়ের ধরছে। কিভাবে ধরছেন? আপনি সিরিজ ঢুকাইতেছে, কি কম্বল গাও দিয়ে আপনি সিরিজ ঢুকাইতেছে। ওর শাশুড়ি দেখছে, দেখার পরে হাত কাজ কি ঢুকাইছে দেখি দেখায় না। তারপর আমরা 2-4 জন ডাক দিলাম, দেখলাম আপনি ইঞ্জেকশন ঢুকাই রেখেছে। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুত্রবধূর হাতে স্বামীকেও নেশার অন্ধকারে ঠেলে দেওয়ার ঘটনা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে শুধু একটি পরিবার নয়, রাজ্যের হাজারো ছেলে মেয়ে একইভাবে প্রতিনিয়ত নেশার ফাঁদে জড়িয়ে জীবন নষ্ট করছে। আইন বিশেষজ্ঞদের মতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ড্রাগ সেবন রাখা ও কারবার সবই গুরুতর অপরাধ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।